মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট অন্য রাজ্যে গ্রহণ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাকে মান্যতা দেওয়া হচ্ছে না। অসমে হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে এই এসআইআরে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাধিক মৃত্যু হয়েছে, বিএলওরা আত্মহত্যা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। ৮,৩০০ মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা হচ্ছে, নতুন নাম ঢোকানোর পরিবর্তে নাম ডিলিশন হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হচ্ছে, ইআরও এইআরওদের থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং মুখ্য একেবারে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের সামনেই এই জাতীয় নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায় কি বলছেন একবার দেখুন। How many infiltrators have infiltrated into the country, and how many of them have been apprehended, and how many of them have been pushed back? The question was not allowed. So what about infiltrators? Just ask the authorities. এবার মুখ্যমন্ত্রী যখন অভিযোগ করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাইক্রো অবজারভার পাঠিয়ে রাজ্যবাসীকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে, তখন নির্বাচন কমিশনের তরফে পাল্টা বলা হচ্ছে যে রাজ্যের তরফে অসহযোগিতা করা হচ্ছে বলেই মাইক্রো অবজারভার পাঠাতে বাধ্য হয়েছেন তারা। পর্যাপ্ত ক্লাস 2 অফিসার না পাওয়ায় কাজ চালাতে অসুবিধে হচ্ছে, এই ক্লাস 2 অফিসারের পরিবর্তে অঙ্গনওয়াড়ি কর্মী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের তরফে অভিযোগ করা হয়েছে। আমি সরাসরি আবারও চলে যাব, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক মঞ্চ থেকে যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একাধিক অভিযোগ আজকে একেবারে প্রধান বিচারপতির সামনে করেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়েছে প্রধান বিচারপতির, মহামান্য প্রধান বিচারপতির এই বেঞ্চ মুখ্যমন্ত্রীর আনা অভিযোগগুলিকে। হ্যাঁ দেখো, চিফ জাস্টিসকে আমরা দেখলাম তিনি বারবারই বলছেন কি ম্যাডাম মমতা ব্যানার্জি আপনি খুবই দক্ষ লয়ারদেরকে নিয়ে এখানে অলরেডি রিপ্রেজেন্ট করছেন, আপনার না বললেও যা রাকেশ দ্বিবেদী রয়েছেন, গোপাল শঙ্কর নারায়ণন রয়েছেন, কপিল সিব্বল রয়েছেন, আপনার হয়ে এর আগে স্টেটের হয়ে দক্ষ লয়াররা অ্যাপিয়ার করেছেন, তারা খুবই ওয়েল ভার্সড আইনে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি হাম্বলকে তিনি আজকে কোর্টে এসেছেন, সুযোগ পেয়েছেন, তিনি 5 মিনিট সময় চায় বলার জন্য। চিফ জাস্টিস বলেন কি 5 মিনিট নয়, আপনাকে আমরা 15 মিনিট দেবো আপনার কথা বলার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী যে বারবার বলছিলেন কি আমি জাস্টিস চাইতে এসেছি, এখানে জাস্টিসের জন্য আমরা আপনাদের কাছে এসেছি, যেভাবে ইলেকশন কমিশন এসআইআর পশ্চিমবঙ্গে করছে সেটাতে যে প্রশ্নগুলো তার রয়েছে সেটা তিনি বারবার তুলে ধরছিলেন। ইলেকশন কমিশনকে তিনি 6 বার চিঠি লিখেছেন, সেই ইলেকশন কমিশন তার কোনো জবাব দেয় না, তাদেরকে বন্ডেড লেবার বলে মেনে নেয় ইলেকশন কমিশন, এই অভিযোগে তিনি করলেন। ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে বিএলওদেরকে বা ইআরওদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য, হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গেছে, বুলডোজ করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, এই কথা আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে, এই কথা তিনি বলেন। আসামে সেটা করা হচ্ছে না, সেটা তিনি বলেন। বিহারে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর আধার অ্যাকসেপ্ট করা হয়েছিল, পশ্চিমবঙ্গে আধার অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এই কথা তিনি বলেন। নানা ধরনের অভিযোগগুলো আমরা দেখেছি যেটা রাজনৈতিক মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন। আজকে সুপ্রিম কোর্টে বারবারই তিনি বলছিলেন কি আমি হাম্বল, আমি খুবই কৃতজ্ঞ কি আজকে সুপ্রিম কোর্টে আমাকে অনুমতি দিয়েছে বলার জন্য। এবং বলার পর কিন্তু তিনি এই কথাগুলোই বারবার ঘুরিয়ে নিয়ে আসছিলেন কীভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বললেন, যেটাকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্টও করলো, সেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কেসেসগুলো রয়েছে, যার মধ্যে 70 লাখ শুধু নামের মিসম্যাচের জন্য নোটিশ চলে গেছে এবং এটা 50% থেকে বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস, অর্থাৎ 70 লাখ লোকের কাছে এই ধরনের নোটিশ গেছে যাদের নামের ভুল বানান রয়েছে, অর্থাৎ বাবার নামে বানান ভুল রয়েছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, দত্তা হয়ে গেছে, শর্মা হয়ে গেছে, গাঙ্গুলি রয়েছে, রয় রয়েছে, রে রয়েছে, আলাউদ্দিন খাঁ এক নাম উদাহরণ এলো কি এইখানে, বা কুমারের নাম মাঝখানে, যেমনি চিরাগ টিবরেওয়ালের একটা নাম বলা হলো যার বাবার নামের মাঝখানে কুমার রয়েছে, সেক্ষেত্রে নোটিশগুলো এদের কাছে গেছে, এদের সংখ্যা হলো 70 লাখ যাদের কাছে এই ধরনের নোটিশ গেছে নামের শুধু বানান ভুল হওয়ার জন্য। তখন সুপ্রিম কোর্ট আজকে বলে কি এটা হতে পারে, এটা প্যান ইন্ডিয়া তার এক্সারসাইজ করছেন, কম্পিউটারের হেল্প নেওয়া হচ্ছে, এআই এখানে মদত তারা নিচ্ছেন, এটা হতে পারে, তবে এটাকে হিউম্যানলি পসিবল আছে কিভাবে এটাকে ঠিক করা যায়। সেটা কিভাবে ঠিক করা যায় আজকে সুপ্রিম কোর্ট বলে কি এটা অন্য রাজ্যেও হয়, কি কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে যেভাবে নামটা লেখা হচ্ছে যখন ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করা হয় বা হিন্দিতে ট্রান্সলেট করা হয় সেই নামের বানানটা অন্য হয়ে যায়। সেক্ষেত্রে সেটাকে সলভ করার পদ্ধতি একটাই রয়েছে, সেটা হলো অফিসার যারা নোটিশ
দিচ্ছেন বা নোটিশের পর যারা হিয়ারিং করছেন এরম অফিসার অ্যাপয়েন্ট করতে হবে যারা লোকাল ল্যাঙ্গুয়েজে ওয়েল ভার্সড রয়েছেন, অর্থাৎ স্টেটস এবং যারা ওখানকার ভাষা জানেন ভালো করে, এবং এই ধরনের অফিসাররা থাকলে ওখানকার কালচার যারা জানেন তারা বুঝতে পারবেন কি এই নামের মধ্যে কোনো ত্রুটি নেই, যেহেতু ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হতেই পারে, এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, অন্য রাজ্যগুলোতে এইভাবে নাম চেঞ্জ হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন কি বিয়ের পর অনেকের সারনেম চেঞ্জ হয়ে গেছে মেয়েদের, তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। সেটার জন্যই আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে, দক্ষ অফিসার বাংলা যারা জানেন এই ধরনের একটা তালিকা তাদেরকে আগামী সোমবারে হিয়ারিংয়ের আগে জমা দিতে হবে। হিয়ারিং নেক্সট সোমবার হবে। সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা কি শেষ? জল্পনা জোরালো করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম। এর জন্য কংগ্রেসের ঘাড়েই দায় ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গে আলোচনা কার্যত চূড়ান্ত বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর অন্যদিকে সম্ভাবনার সমস্ত দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবির। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট কি তবে হচ্ছে না? কার্যত সেরকমটাই স্পষ্ট করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম, আর তার দায় পুরোপুরি কংগ্রেসের ঘাড়েই ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে তখন বলে আমরা লড়বো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। এদিকে জোটের দরজা খুলে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। নিউ টাউনের হোটেলে তার সঙ্গে আলোচনাও সেরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে, কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে, সেটা আপনারা কেউ জানেন না। এদের সঙ্গে কথা বলবেন? প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির কি বলছেন, সিপিএমের সঙ্গে অনেকবার কথা হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে, আমি তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হোক না হোক, তাদের বৈঠক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার, জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেবো। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে, আমি হেলিকপ্টার চড়বো। ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন। সিপিএম এর দাবি আইএসএফ এর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি। এবার অপেক্ষা করছি উত্তরের, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টির এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। তাহলে শেষ অবধি কার সঙ্গে জোট হবে? সিপিএম কি আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে? তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড না। সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন, এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আর মাত্র কমাস পরেই বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে তা নিয়ে জল্পনা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।